এক লাভখোরের সাথে দেখা হয়েছে বাবার আমার। উনারা বলতেছি কিও আপনি বলে সুদ খান? হ্যাঁ হুজুর খাই তো। কত? আমি জিজ্ঞেস করি কত? হুজুর লাখে মাত্র 10,000। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে এমনভাবে পাউটলি উনি সম্মানের সাথে বলতেছেন, মনে হয় উনি একটা কত বড় ইবাদত করতেছেন। এইভাবে বলতেছেন যে হুজুর লাখে 10,000। যে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত নাফরমান আমাদের সমাজে আছে না নাই? কত জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত সুৎখুরদেরকে মসজিদের সভাপতি বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পশ্চিম জাকুনিপাড়া খানকায়ে সুবহানিয়া কাদরিয়ার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেহমান আলা শাহপুর দরবার শরীফের মুর্শিদে বরহক মৌলানা আব্দুস সুবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয়তম শাহজাদা আলহাজ শাহজাদা মাহবুবিল্লাহ আল কাদরি সভাপতি শাহপুর দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আমিন। বিশেষ অতিথি শাহপুর দরবার শরীফের পীরে তরিকত, रहनुमाए শরীয়ত, হাদিয়ে দ্বীন মিল্লাত, মুর্শিদে বরহক শেখ শাহজাদা মোহাম্মদ আহসান হাবিব সুবহানি কাউসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এবং উক্ত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বিশ্বের ননন্দিত মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, সুমধুর কণ্ঠসুর হজরতুল আল্লামা মাওলানা শেখ জৈনুল আবিদিন আল কাদরি সাহেব, আরবি প্রভাষক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। সকলে পড়ুন বারাকাল্লাহু ফি হায়াতিহি। এবং উক্ত মাহফিলের বিশেষ বক্তা ঐতিহ্যবাহী চাঁদপুর মুরারগাঁও গৌসিয়া দরবার শরীফের সম্মানিত আলা হজরত পীর সাহেব কেবলা শাহ মোহাম্মদ মামুনুর রশিদ আল আজারি আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, আপনাদের মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লামা মাওলানা হাফেজ আজহারুল ইসলাম আল কাদরি সহ এবং ঐতিহ্যবাহী হাইবক্সিয়া দরবার শরীফের সুযোগ্য সাহেবজাদা হজরতুল আল্লামা মাওলানা মাহাদি হুসাইন হাইবক্সি আল কাদরি সাহেব সহ সময় স্বল্পতার কারণে বাকি যাদের নাম নিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত। এবং উপস্থিত আমার সরলমনা ভাই বাবারা, পদ্মার আড়ালের আমার সম্মানিত অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কোটি শুকরিয়া যে মহান ইজ্জত আজকে আমাদেরকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে এসে বসার মতো সেই তৌফিকটুকু দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া তান। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতে ফিদ্দারাইন, সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে। কিসের স্মরণে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের আজকের মাহফিল। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নতুন নয়, কথা বলেন ঠিক কিনা? কারণ এই মিলাদ আমার নবী স্বয়ং নবীর মিলাদকে পালন করেছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা কেন থাকেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার এই কারণে রোজা রাখি, কারণ সোমবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই শুকরিয়া তান আমি রহমাতুল লিল আলামিন সোমবার দিনে রোজা রাখি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সোমবারে আপনি রোজা রাখেন,
এই সোমবারের রোজা কি শুধু আপনি রাখতে পারবেন, আমরা কি রাখতে পারবো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আমার উম্মতের মধ্যে যদি কেউ আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে, আমার খুশিকে উদযাপন করে, ফালিয়াফরাহু, আমারকে যেন আমার জন্মদিনে, আমার আগমনে খুশি উদযাপন করে কেউ যদি সোমবার দিনে রোজা রাখে, তার প্রতি আমি রহমতুল্লিল আলামিনের সাফায়াত ওয়াজিব হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়ারা আমার, ঈদে মিলাদুন্নবী এটা নতুন কিছু নয়, ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী সুন্নিদের বানানো নয়, স্বয়ং ঈদে মিলাদুন্নবীর মাহফিল রহমতুল্লিল আলামিন সাজিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়ারা আমার, এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল, হে নবী আপনি বলুন, আমি যে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কি হিসাবে পাঠিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনাকে রহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, আপনার উম্মতি মুহাম্মদীদেরকে বলেন, আমার বান্দাদেরকে বলেন, আমি আপনাকে কেন পাঠিয়েছি? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়াল ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার জমিনে একমাত্র পাঠিয়েছি হাসরের ময়দানে, তারপরে হচ্ছে কিয়ামতের ময়দানে আপনি নবী উম্মতি মুহাম্মদীর সমস্ত কিছুর বর্ণনা দিবেন। এই বর্ণনাকারী, সাক্ষ্যকারী নবী হিসেবে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, এই যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিহিম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেন পাঠিয়েছি জানেন? আমি যে এই গোটা জগৎটাকে সাজিয়েছি, কিসেকে সাজিয়েছি? এই যে গোটা জগৎটা সাজিয়েছি, পৃথিবী, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, আমার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি যে আমি সাজিয়েছি, আপনি একজন রহমাতুল্লিল আলামিন আছেন। আপনি রহমাতুল্লিল আলামিনের শান বুঝানোর জন্য, আপনি রহমাতুল্লিল আসমত বুঝানোর জন্য, আমি হাবিবে কিবরিয়া যে আপনি একজন আছেন, আপনাকে যে আমি একজন স্পেশাল নবী হিসেবে পাঠিয়েছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমি 1,24,000 মতান্তরে 2,24,000 দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আদম যখন দুনিয়াতে আসলেন, আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, আদম আসার পরে একটাই জিকির ছিল, শেষ জামানায় এমন একজন রসুল আসবেন জিনার সুরত, জিনার আখলাক, জিনার জবান মুবারকের ধ্বনি আল্লাহ পাকের কাছে এমন দামি, কেউ যদি এই দামি আমলটা, কথাগুলোকে আমল করে, সেও দামি হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতকে বলেন, এমন একজন স্পেশাল নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে পাঠাবেন, যেই নবীজির আজমত মোবারক আল্লাহ পাক এমন বুলন্দ করে দিয়েছে, যেই নবীর আজমতের কাছে আমি মুসা কুটিবার ফেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কি বলেন জানেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলে, জানেও ও আমার উম্মতেরা, আমি আল্লাহ পাকের দিদারের জন্য তুর পাহাড়ে গিয়েছি, আল্লাহ পাক আমাকে দিদার দেয়নি। কেন জানেন কেন দেয়নি? উম্মতি মুহাম্মদি, মুসার উম্মতি মুহাম্মদি প্রশ্ন করলেন, হে মুসা, আপনাকে কেন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ দেয় না? আপনি তো হলেন কালিমুল্লাহ, আপনি সর্বদা আল্লাহর সাথে কথা বলেন, আপনাকে কেন আল্লাহ পাক দিদার দেয়নি? আল্লাহ পাকের নবী মুসা বলেন, এটা একমাত্র হাবিবে কিবরিয়ার জন্য বরাদ্দ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদের বর্ণনা কিভাবে চমৎকারভাবে দেয়। আমরা সুন্নিরা বলেন
আমরা বর্তমান সময়ে যারা আছি মিলাদুন নবীর যথাযথ মর্যাদা দিতে পারি না, কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদুন নবীর কেমন বর্ণনা দিয়েছেন, মিলাদুন নবীকে কিভাবে মনের মধ্যে হৃদয়ের মধ্যে ধারণ করেছেন জানেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার? ঈসা নবী ডাক দিয়া বলে, আমার পরে এমন একজন নবী আসবেন জিনার নাম জমিনে হবে মুহাম্মদ, আসমানে হবে আহাম্মদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একজন নবী দুনিয়ার জমিনে পাঠাবেন, জিনার চেহারা মোবারক দেখলো ইবাদতে পরিণত হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী আর কি বলেন জানেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার? এমন নবী আল্লাহ আমার পরে পাঠাইতেছেন যেই নবীর সিরাত, যেই নবীর সুরাত কেউ যদি অনুসরণ করে সে সিদ্দিক হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, মিলাদুন নবী নতুন কিছু নয়। মিলাদুন নবী আদম নবী পালন করেছেন, মিলাদুন নবী মূসা নবী পালন করেছেন, মিলাদুন নবী ঈসা রুহুল্লাহ পালন করেছেন, মিলাদুন নবী আমার স্বয়ং আল্লাহ পালন করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, এই মিলাদুন নবীকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সিরাত আছে আমার নবীর সিরাত, এই সিরাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার নবীর সিরাত কি, যিনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সিরাত, এই যে আমি পাগড়ি পরলাম এটা হচ্ছে আমার দয়াল নবীর সিরাত, আমি যে টুপি পরলাম এটা আমার দয়াল নবীর সিরাত। সিরাত অর্থ জীবনী, যেটা রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া উনার দুনিয়াবি 63 বছর জিন্দিগিতে যেটা অ্যাপ্লাই করেছে উম্মতি মুহাম্মদের জন্য, এটা প্রেসক্রাইব করেছে উম্মতি মুহাম্মদের জন্য, যেটা বরাদ্দ করেছে এটাকে বলা হয় সিরাত, এটাকে বলা হয় সুন্নাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা পাগড়ি পরতেছি এটা হচ্ছে সুন্নাত। কি? এটা সুন্নত, এটা আমার দয়াল নবীর সিরাত। আমি পাঞ্জাবি পরেছি এটা দয়াল নবীর সিরাত, এটা দয়াল নবীর সুন্নাহ। আমি যে দাড়ি রেখেছি এটা আমার দয়াল নবীর সুন্নাহ। এই যে হুজুর বাবরি চুল রেখেছেন এই বাবরি চুল হচ্ছে আমার দয়াল নবীর সুন্নাহ। কেউ কান বাবরি, কেউ ঘাড় বাবরি, কেউ কাঁধ বাবরি, এই 3 প্রকারে বাবরি রাখাও সুন্নত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, মিলাদুন নবী পালন করতে হবে, আর সিরাতুন নবী কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এবার আসেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে আমার নবীর সিরাতের আলোচনায় এসেছি, এই যে আমার নবীর সিরাতের আলোচনার মধ্যে একটা আলোচনা হচ্ছে এই যে আমার নবী কিভাবে চলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি কি পোশাক পরেছেন, এটা হচ্ছে সিরাত। কি? এটা হচ্ছে সিরাত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজগুলো, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, এই যে কচিকাচা যুবক ছেলেরা, আমাদের বয়সের 20 বছর, 25 বছর, 30 বছরের যে যুবকরা, এই যুবকদেরকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ ওয়াজ ছিল সবার, কার? এতক্ষণ ওয়াজ ছিল সবার, এখন ওয়াজ হচ্ছে যুবকদের ওয়াজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ হবে দুইটা, একটা হবে যুবক শ্রেণীর আর একটা হবে মুরব্বী শ্রেণীদের ওয়াজ। যুবক শ্রেণীদের ওয়াজ কোনটা? আমার নবী কি পোশাক পরেছে বাবার আমার, আমার নবী যেই পোশাক পরেছেন, আমার নবী জুব্বা পরেছেন, আমার নবী টুপি পরেছেন, আমার নবী পাগড়ি পরেছেন, আমার নবী মেসওয়াক করেছেন, আমার নবী যে সুগন্ধি ব্যবহার করেছেন, এগুলো হচ্ছে সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনের আমার যুবক ভাইদের মধ্যে এই সুন্নতরা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা যুবক ভাইয়েরা আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত তো কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের অনেক যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে, কি পরে? হাফ প্যান্ট পরে। এই যে বলেন 3 কোয়ার্টার, বলেন 2 কোয়ার্টার, বলে আছে না ভাই? এই যে 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার, শর্ট কোয়ার্টার, অনেক হাফ প্যান্ট আছে। এই যে প্যান্টগুলো পরে, আসলে এই প্যান্টগুলো কিন্তু শরীয়ত সম্মত নয়। কি নয়? শরীয়ত সম্মত নয়। বাবারা আমার, এই ওয়াজের মঞ্চ থেকে যদি আমরা কিছু খুঁটিনাটি মাসলা মাসাইল যদি শিখতে পারি, আমাদের দুনিয়া তো কামিয়াব হবে, আখিরাত তো কামিয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে, ছোট ছোট 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার প্যান্ট পরে, ভাইয়েরা আমার, তুমি একবার চিন্তা করে দেখো, রহমাতুল লিল আলামিন এই পোশাকটা যদি উত্তম হতো, এই পোশাকটা যদি ভাই আমার ভালো হতো, তাহলে এই পোশাকটা রহমাতুল লিল আলামিন পরতো। কথা বলেন ঠিক কিনা? এই পোশাকটা ভালো নয়, এই পোশাকটা ইহুদি নাসারাদের প্রোডাক্ট, এই প্রোডাক্ট পরা হারাম। এই জন্য আল্লাহর নবী পরেও নাই এবং উম্মতি মুহাম্মদীকে পরার জন্য সাজেস্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো, ভাইয়েরা আমার,
এই যে আপনাদের যুবককালের ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন এক সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কালের ইবাদতকে পছন্দ করে? বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আমার উম্মতি মুহাম্মদীর মধ্যে যদি কোনো যুবক বয়সের কোনো যুবক বান্দা অথবা বান্দি, কি যুবক বান্দা অথবা বান্দি যদি আল্লাহ পাকের ইবাদত এবং আমি নবীর তরিকা মতো আমল করে, সেজন্য আল্লাহ পাকের জান্নাত ইমাম হাসান হুসাইনের সাথে হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনি আমি যখন নবীর সুন্নতকে আঁকড়ে ধরব, তাহলে আমাদের হাসর নাসর হবে ইমাম হাসান হুসাইনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দেখেন, জাকুনিপাড়ার যুব সমাজের যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সোনার বাগান সাজিয়েছেন, নবীর প্রেমের বাগান সাজিয়েছেন, ইশকের বাগান সাজিয়েছেন, মহব্বতের বাগান সাজিয়েছেন। যখন আপনাদের খতিব সাহেব বলেছেন, হুজুর, এই যে বর্তমান যুবকরা কত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে গাদার মতো খেটে পায়ের ঘাম মাথায় ফেলে আজকে মাহফিলের আয়োজন করেছে, আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা তো এটাই চাই, আমার দয়াল নবী তো এটাই চায়, কারণ যুবকরা ইবাদত করুক, কারণ যুবকরা ইবাদত করলে সেই ইবাদতের মধ্যে আল্লাহ পার্সেন্টেজ বাড়াই দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বুজিরা, আমার ভাইয়েরা, আমার এই যে যুব সমাজের মাহফিলটা, আমরা যুবকরা যদি আজকে সুন্নাহ তরিকা চলতে পারি, দয়াল নবীর তরিকায় চলতে পারি, তাইলে আমাদের দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত তো কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আব্বুজিরা, আমার ভাইয়েরা, আমার আপনাদের সম্মানিত খতিব সাহেব আমাকে বলেছে আজকে একটু সুদ সম্পর্কে আলোচনা করার জন্য। তাইলে হুজুর যেহেতু বলছে সুদ সম্পর্কে আলোচনা করার জন্য, যদি সুদ সম্পর্কে দুই একটা কথা না বলি, তাইলে মনে হয় আগামী বছর হুজুর দাওয়াত দিতেন না। ঠিক হুজুর? এই জন্য সুদ সম্পর্কে দুই একটা কথা বলে আমি শেষ করে দিব। আজকে আমাদের সমাজের মধ্যে সুদখোর আসেনি? আরে বড় করে বলেন, সুদখোর আসেনি? আচ্ছা বলেন তো, সুদখোরকে কি সুদখোর বলতে ভয় লাগে? জোরে বলেন, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? এই সমস্ত সুদখোরদের গালের মধ্যে জুতার বাড়ি। কিসের বাড়ি? জুতার বাড়ি। সুদখোর কিন্তু কয়েক প্রকারের আছে। একটা হচ্ছে সাপ্তাহিক সুদ, একটা হচ্ছে মাসিক সুদ মুয়াজ্জিন সাহেব, আর একটা হচ্ছে বাৎসরিক সুদ। এমন সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আব্বুজিরা, আমার ভাইয়েরা, আমার আপনি মনে করেন যে আপনি সুদের মধ্যে টাকা লাগাইলে টাকার মধ্যে বরকত আসবে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি সুদ খায়, সুদ দেয় এবং সুদের সাথে যুক্ত থাকে, এই তিনও ব্যক্তি সমপরিমাণ গুনাহগার হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে আমাদের সমাজে যারা সুদখোর আছে, তাদের ভাবটা থাকে অন্যরকম। কি থাকে? অন্যরকম ভাব থাকে। ইমাম সাহেবের সাথে মুড নিয়ে থাকেন, মুয়াজ্জিন সাহেবের সাথে মুড নিয়ে থাকেন, খতিব সাহেবের সাথে মুড নিয়ে থাকেন। আজ থেকে প্রায় 1 বছর আগে এক সুদখোরের সাথে আমার দেখা হয়েছে। এক সুদখোর আমাকে বলতেছেন, হুজুর, আপনি যে বললেন সুদ খাওয়া হারাম, সুদ খাইতাম না। আচ্ছা হুজুর, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সুদের সাথে জড়িত। এই সুদের ব্যবসাটা হচ্ছে আমাদের পারম্পরিক ব্যবসা, মানে আমাদের 14 পুরুষ এই ব্যবসাটা করে এসেছে। বলে করে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সুদ কোনোদিন ব্যবসা হতে পারে? ব্যবসা কোনটা? যেটা হচ্ছে আপনি একটা পণ্য কিনলেন, এই পণ্যটাকে কিছু পয়সা আপনি লাভ করে ওই পণ্যটাকে বিক্রি করলেন, সেটাকে ব্যবসা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আর সুদ বলে কোনটাকে? আপনি একজনকে 1000 টাকা ধার দিলেন, 10,000 টাকা ধার দিলেন, 1 লক্ষ টাকা ধার দিলেন, এই টাকাটার মধ্য থেকে আপনি 1000 2 সপ্তাহে 100 টাকা, মাসে 100 টাকা, এমন লাভ নেয় না।
এক লাভখোরের সাথে দেখা হয়েছে বাবার আমার। উনারা বলতেছি কিও আপনি বলে সুদ খান? হ্যাঁ হুজুর খাই তো। কত? আমি জিজ্ঞেস করি কত? হুজুর লাখে মাত্র 10,000। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে এমনভাবে পাউটলি উনি সম্মানের সাথে বলতেছেন, মনে হয় উনি একটা কত বড় ইবাদত করতেছেন। এইভাবে বলতেছেন যে হুজুর লাখে 10,000। যে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত নাফরমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত সুদকুরদেরকে মসজিদের সভাপতি বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সুদকুরকে মসজিদের সেক্রেটারি বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সুদকুরদেরকে মসজিদের ক্যাশিয়ার বানানো যাবে না। এই সমস্ত সুদকুরদেরকে মাদ্রাসার দায়িত্ব দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? যদি মসজিদ মাদ্রাসার দায়িত্ব দেন, এই সমস্ত নাফরমানগুলো মসজিদ মাদ্রাসার টাকা নিয়েও সুদে লাগাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এদের বুক আর পিঠ এক নয়, কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের কালবের নূর মরে যায়। কি মরে যায়? কালবের নূর মরে যায়। তাদের দয়া মায়া ভালোবাসা বলতে কিচ্ছু থাকে না। এই সমস্ত সুদকুরদেরকে, এই সমস্ত নাফরমান ব্যক্তিদেরকে মসজিদ মাদ্রাসার দাওয়াত দিবেন, দায়িত্ব দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আর সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সুদকুরদের থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত দান করুক, কথা বলেন ঠিক কিনা?